ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। এমন কথা শুনলাম, আমাদের অত্যন্ত দুঃখ দিয়েছে। আমরা অত্যন্ত কষ্ট পেয়েছি যে আমরা নাকি বিচার চাই না, আমরা নাকি চেয়ার চাই। এই কথাটা আমরা মেনে নিতে পারছি না। এই কথাটা বলে দেওয়া আমাদের এই গোটা আন্দোলন, আমাদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে যে জনসাধারণ পাশে রয়েছে, গোটা আন্দোলনকে ছোট করে দেখানো। লাইভ স্ট্রিমিং আমরা কোনোভাবেই করতে পারবো না। তার কেন করতে পারবো না আমরা বারবার জিজ্ঞাসা করি যে কেন কি কারণ। তারা কিন্তু কোনো সদুত্তর তারা বলে যে নন নেগোশিয়েবল। এমন একটা ভাব আমরা যেন কোনো নেগোসিয়েশন করতে যাচ্ছি, এইরকম একটা একগুয়ে ভাব। আমরা কিন্তু এই আশা করে যাইনি। আমরা আশা করেছিলাম যে স্বচ্ছতার একটা পরিবেশ থাকবে, সবাই দেখতে পাবে, আমরাও কথা বলবো, প্রত্যেকেই কথা বলবেন এবং প্রত্যেকে দেখতে পাবে। তো সেই জায়গা থেকে আমরা নবান্নের বাইরে 3 ঘন্টা দাঁড়িয়ে রইলাম, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রইলাম। তারপর আমরা দেখতে পেলাম আমাদের সাথে কমিউনিকেশন করলেন প্রিন্সিপাল সেক্রেটারি, সবাই এসে করলেন। তারপর আমরা দেখলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী ভেতর থেকে প্রেস কনফারেন্স করে বিভিন্ন নানা কিছু বললেন, সেটা আপনাদের মাধ্যমেই আমরা দেখতে পারলাম। আমরা তো ওই দরজা কাঠটা পেরোতে পারলাম না আজকে এতক্ষণ অপেক্ষা করে। তা আমরা সেখানে দেখতে পেলাম একটা নানা কিছু বলে তিনি তারপর বেরিয়ে গেলেন। আমরা নবান্নের দরজা আমাদের জন্য আজকের জন্য বন্ধ হয়ে গেল। তো আমরা যে একটা সদিচ্ছার জন্য, একটা সদর্থক একটা কথা বলার জন্য গেছিলাম, আমরা চেয়েছিলাম, আমরা প্রথম দিন থেকে বলছি যে আমরা এই অচলাবস্থার অবসান চাই। আমাদের যে 5 দফা দাবি, আমরা রোগী পরিষেবায় ফিরতে চাই, আমরা যে একটা রোগীর কাছে ফিরতে চাই, আমরা যে কাজে ফিরতে চাই, প্রথম দিন থেকে আমরা বলছি। তো সেই জায়গায় বারবার যেহেতু ওনাদের তরফ থেকে বলা হচ্ছে যে আমরা নাকি সদিচ্ছা আমাদের তরফ থেকে নেই, আমরা নাকি জেদ করছি, আমরা নাকি এমন কথা শুনলাম, আমাদের অত্যন্ত দুঃখ দিয়েছে। আমরা অত্যন্ত কষ্ট পেয়েছি যে আমরা নাকি বিচার চাই না, আমরা নাকি চেয়ার চাই। এই কথাটা আমরা মেনে নিতে পারছি না। আমরা যদি চেয়ার চাইতাম, আমরা তো ওই চেয়ারের সম্মান রাখার জন্যই, ওই চেয়ারের উপর ভরসা রেখেই ওখানে গিয়েছিলাম। আমরা বিচার চাই না এই কথাটা বলে দেওয়া আমাদের এই গোটা আন্দোলন, আমাদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে যে জনসাধারণ পাশে রয়েছে, গোটা আন্দোলনকে ছোট করে দেখানো। আমরা বিচার চাই না। আমরা কেন এই রাস্তায় বসে রয়েছি? আমরা রোদে পুড়ে জলে ভিজে আজকে 34 দিন ধরে বিচারহীন দিন কাটাচ্ছি, রাত কাটাচ্ছি। স্বাস্থ্য ভবনের সামনে আমরা গত 3 দিন হলো, 4 দিন পড়তে যাই, আমরা বসে রয়েছি। আমরা নাকি বিচার চাই না, এই কথাটা আমাদের অত্যন্ত দুঃখ দিয়েছে। কিন্তু এরপরেও আমরা বলতে চাই যে আলোচনার রাস্তায় সবসময় আমরা এরপরেও আশাবাদী যে মুখ্যমন্ত্রী বলেছেন তিনি মানবিক, আমরা নাকি ভাই বোনের মতো, এরকম একটা মন্তব্য তিনি করেছেন। আমরা এটা এখনও আশাবাদী যে তিনি এই যে আমাদের সদিচ্ছা, এটার প্রতি সম্মান জানাবেন এবং আমরা যে এই যে স্বচ্ছভাবে গোটাটা করতে যাচ্ছি, এটাতে কোনো সমস্যা থাকার কথা নয়। এই আপনারা মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি এর আগে সব কিছু এরকম লাইভ স্ট্রিমিং হতে পারে, যে কোনো প্রশাসনিক বৈঠক লাইভ স্ট্রিমিং হচ্ছে, কেন হতে পারে না? এটা একটা কথা ওনাকে বলা হয়েছে যে ওনার প্রেস কনফারেন্সে আমরা শুনতে পেলাম যে এটি নাকি সাবজুডিস অবস্থা, সেই জন্য নাকি এই ব্যাপার নিয়ে কথা বলা যাবে না। আমরা বিভিন্ন লয়ার বন্ধুদের সাথে আমরা এটা নিয়ে জানতে চাইলাম, হয়তো আমাদের জানার ভুল ছিল, আমরা জিজ্ঞাসা করলাম, তারা কিন্তু আমাদের স্পষ্ট জানিয়েছেন যে এরকম কোনো ব্যাপার নয়, এরকম নয়। আর আমরা তো কোনো সাবজুডিস ম্যাটার নিয়ে কোনো কি বলবো, এমন কোনো তথ্য দিতে যাচ্ছি না যেটা সিবিআইকে দিলে ভালো হতো, ওনাকে দিতে যাচ্ছি। আমরা গোটা সবার কাছে যা স্পষ্ট, এরকম আমাদের পুলিশ প্রশাসনের ব্যর্থতা, এই যে স্বাস্থ্য দুর্নীতি এবং তথ্য প্রমাণ লোপাটে আমাদের যে ডিএমই ডিএইচএস তাদের সরাসরি যোগাযোগ, এই যে থ্রেট কালচার যেটা সবার সামনে রয়েছে, আমাদের সুরক্ষা, এই ব্যাপারগুলো তো নিয়ে আমরা সবার সামনে কথা বলতে চাই, যাতে সবাই দেখতে পারেন যে কী জিনিস হচ্ছে, কি আলোচনা হলো। কেননা আমাদের মধ্যে সত্যি আমরা এই ভয়টাও কিন্তু আমাদের মধ্যে ছিল যে একটা ক্লোজ ডোর মিটিং হলে এই যে বলা হচ্ছে যে আমাদের সাথে কি হবে কি না হবে বাইরে কেউ দেখতে পাবে না, তো এই ভয়টা তো আমাদের আছে। আমরা তো কোনো রাজনীতিবিদ নই। এই যে বারবার বলা হচ্ছে যে আমাদের মধ্যে কি রাজনীতি রাজনীতির ইন্ধন আছে, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর মতো এত বড় রাজনীতিবিদ নই। আমাদের সত্যি এই ভয়টা আছে যে ওই বদ্ধ ঘরে দাঁড়িয়ে এমন করে একটাভাবে আমাদের চেপে ধরা হতে পারে যে যেটা আমাদের হয়তো সেই জায়গায় গিয়ে আমাদের চাপ দেওয়ার সৃষ্টি হতো। তো আমরা চেয়েছিলাম সেই জায়গা থেকেই যে আলোচনা হবে সেটা স্বচ্ছভাবে সবার সামনে হবে।